অর্গাননের সূত্রগুলি মনে রাখা সম্ভব হয় না, বিষয়বস্তুটা মনে থাকে। তাই এই অর্গানন বইটা হাতের মধ্যে নিয়েই সূত্রগুলি তোমাদের সামনে পড়ছি আর বলছি। যাই হোক, তোমরা খেয়াল রাখবা। আমরা এবার 22 নাম্বার অর্গানন অনুচ্ছেদটা বা সূত্রটা নিয়ে আলোচনা করব। এখানে একটু দেখো ব্যতিক্রম আছে, আমি বললে তোমরা পেয়ে যাবা। রোগ নিচয়কে স্বাস্থ্যে পরিবর্তিত করিতে তাদের লক্ষণ সমষ্টি ভিন্ন আর কিছুই দেখা যায় না, যাকে অবশ্যই দূরীভূত করিতে হইবে। সেইরূপ আবার সুস্থ মানবের অস্বাভাবিক লক্ষণাদি উৎপাদন করিবার এবং অসুস্থ মানবের সেই সকল লক্ষণ দূর করিবার প্রবণতা ব্যতীত ঔষধ সকলও আরোগ্যকর আর কিছুই দেখাইতে পারে না। অতএব এক পক্ষে ইহাই বুঝিতে পারা যাইতেছে, ঔষধ সমূহ রোগ আরোগ্য করিবার জন্য কতকগুলি ক্রিয়া এবং লক্ষণ অর্থাৎ কৃত্রিম অস্বাভাবিক অবস্থা উৎপাদন করিয়া পূর্ববর্তী লক্ষণাদি অর্থাৎ যে প্রাকৃতিক রোগ অবস্থা আমরা আরোগ্য করিতে ইচ্ছা করি তাদের বিলুপ্ত বা দূরীভূত করিয়া দেয়। অপরপক্ষে ইহাও বুঝিতে পারা যায়, উক্ত রোগ লক্ষণ সমষ্টি যা আমরা দূর করিতে চাই তাহার জন্য এমন একটি ঔষধের সন্ধান করিতে হইবে যাহার লক্ষণ সমষ্টি রোগের লক্ষণ সমষ্টির সদৃশ বা বিপরীত হয়। বাহ, এখানে একটা কথা কিন্তু বলা আছে, হয় সদৃশ হতে হবে নাই বিপরীত হতে হবে। না, এখানে কিন্তু শেষ কথা নয়, ভালো করে খেয়াল করে শোনো। অর্থাৎ যদি আমাদের অভিজ্ঞতায় রোগ লক্ষণ সমষ্টি অর্থাৎ রোগীর লক্ষণ সমষ্টি ঔষধের লক্ষণ সমষ্টি সদৃশ হইলে রোগ সহজে নিশ্চিত রূপে এবং স্থায়ীভাবে আরাম হইতে দেখি, যদি সাদৃশ্য বিধানে ওষুধ প্রয়োগ করলে রোগ স্থায়ীভাবে দূরীভূত হয়, মেন্টালি এবং ফিজিক্যালি ভাবে আরোগ্য হয়, তাহলে আমরা তাই করব। তবে আমরা সদৃশ্য ঔষধের সন্ধান করিব। আর যদি বিপরীত লক্ষণে এইরূপ রোগ আরাম হইতে দেখি, তবে বিপরীত লক্ষণ বিশিষ্ট ঔষধের অনুসন্ধান করিব। দেখো, সুন্দর একটা কথা। হ্যানিম্যান সাহেব কিন্তু আমার ঘাড়ে লাঠি মারেননি যে তুমি সদৃশ্য বিধান করো। তাহলে আমি একজন ডাক্তার, তাহলে আমার উচিত হচ্ছে রুগীকে সর্বাঙ্গীন ভাবে স্থায়ীভাবে সেই রুগীটাকে আরোগ্য করা। হ্যানিম্যান বলছেন যে সদৃশ্য বিধানে ঔষধ প্রয়োগ করলে যদি তোমার রোগ আরোগ্য হয়, অর্থাৎ রুগী মেন্টালি অর ফিজিক্যালি ভাবে যদি স্থায়ীভাবে সুস্থ হয়, তুমি তাই করো। আর যদি পেন কিলিয়ার, অ্যান্টিবায়োটিক, কৃমির বড়ি, মালিশ, ঘুমের ওষুধ এইগুলি খাওয়ালে যদি তুমি বলো যে আমার রোগী আরোগ্য হয়ে যাচ্ছে, তার সর্বাঙ্গীন সুস্থতা লাভ করছে বা স্থায়ীভাবে রোগ আরোগ্য করছে, তুমি তাই করো। দেখো, আলোচনার মধ্যে আমরা কিভাবে বুঝি সৎ কাজ করলে লোকের সম্মান পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, স্নেহ পাওয়া যায়, তারা বাহবা দেয়। আর খারাপ কাজ করলে সমাজে ঘৃণিত হতে হয়। যদিও হয়তো আমার কথা শুনে তোমাদের মধ্যে কেউ কেউ মনে হবে, স্যার এখন আর ভালো কাজ করলে কেউ বাহবা দেয় না, বাহবা দেবে কে? এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে। গুণীজন জানে গুণের আদর মূর্খে নিন্দা করে, আর ব্যাধ জানে না গজমতির গুণ তাই তুচ্ছ ভাবে। তোমাকে প্রশংসা করবে একজন গুণীজন, তুমি কার কাছ থেকে প্রশংসা চাইছো? একজন থার্ড ক্লাস ব্যক্তি কি তোমাকে প্রশংসা করবে? বরং তার সাথে মিলতে গেলে থার্ড ক্লাসই কাজ করতে হবে। একটা মাতাল একটা মদ্যপায়ীর সাথে বন্ধুত্ব হয়, যে মদ্যপান করে না মাতালের সাথে কিন্তু তার আন্তরিকভাবে বন্ধুত্ব হয় না। তাই আমি ডাক্তার, আমার কর্তব্যটা কি? আমার কর্তব্য হচ্ছে রুগীকে আরোগ্য করা। হ্যানিম্যান সাহেব বলছেন, দেখো, রাত আর দিন, দিনে এই আর রাতে এই, ভালো কাজ করলে এই, খারাপ কাজ করলে এই। দেখো,
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার ধর্মতত্ত্বের মধ্যে, রত্ন সমগ্রের ধর্মতত্ত্বের মধ্যে বলছেন ধর্ম কাকে বলা হয়, বলে সঠিক কর্তব্য কর্ম পালন করার নাম হচ্ছে ধর্ম। দেখো, মা কালীকে উপাসনা করি, উপাসনার পদ্ধতি অনুযায়ী উপাসনা করি, আর ঈশ্বরের কৃপা সান্নিধ্য লাভ করি, হ্যাঁ আমি মানছি, ঠিক, ধর্মের আনুষঙ্গিক দিকগুলি পালন করা। তা আমি যদি এখন কারোর সাথে অপদস্থ অপমান বা খারাপ কাজ করে রাস্তা থেকে বাড়ি আসি, তাহলে কি আমার মা কালী ঠেকাবে? আমি যদি কোনো একটা মেয়ের রাস্তায় হাত ধরে টানাটানি করে বাড়ি আসি, বা তাকে যদি শিলটানি করে বাড়ি এসে শিবের মাথায় জল ডালি, তা পাড়ার লোক যে এসে যখন আমাকে পিটাবে, তখন কি শিব ঠাকুর ত্রিশূল ধরবে? না, তা কিন্তু নয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন সঠিক কর্তব্য কর্ম করার নাম ধর্ম। উনি বলছেন হেমন্তকালের হিম লাগালে যদি তোমার সর্দি শ্লেষা কাশি হয়, তাহলে তুমি জেনে রাখবা ওই হিম লাগানোটাই তোমার অধর্ম, এবং ফলস্বরূপ সর্দি শ্লেষা কাশি। আমি বাবা, বাবার নামে যখন ওয়ার্ডটা হবে, তখন কিন্তু আমার সন্তান কথাটা এসে যাবে, অর্থাৎ সন্তান আছে, আমি বাবা, তাহলে বাবা হয়ে বাবার কর্তব্য পালন করতে গেলে, পিতৃধর্ম পালন করতে গেলে সন্তানদের সঠিক পথে প্রতিপালন করতে হবে। আমি সন্তান, নিশ্চয়ই আমার বাবা মা আছে, তাহলে আমি সন্তানের ধর্ম প্রতিপালন করতে গেলে বাবাকে সেবা যত্ন করতে হবে, বাবা মাকে ভক্তি শ্রদ্ধা করতে হবে, তাদের অনুগত হয়ে চলতে হবে, তারা মনে ব্যথা পায়, দুঃখ পায়, কষ্ট পায়, এমন কাজ আমার দ্বারা না করাই ভালো, এগুলি ধর্ম। আমি একজন টিচার, তাহলে আমার কাজ হচ্ছে ছাত্রকে জ্ঞান দান করা, ছাত্রকে মানুষ করা। আমি আমি যখন একজনের দাদা হব, তখন বোনের প্রতি যে সহমর্মিতা দেখানো, সেটা আমাকে করতে হবে। আমি একজন স্বামী, অর্থাৎ একজনের স্বামী, তাহলে আমার স্ত্রী আছে, তাহলে স্ত্রীর প্রতি স্বামীর যে ধর্ম, সেই ধর্ম আমাকে পালন করতে হবে। না শুধু কিন্তু আরতি করলে আর ওই গঙ্গা জল শিবের মাথায় ঢাললে আর ধনুচি নিয়ে নাচানাচি করলেই কিন্তু ধর্ম পালন হয় না। আমাদের সমাজ যদি প্রত্যেকের কর্তব্য পালন করত, তাহলে এই সংসার কিন্তু স্বর্গে রূপান্তরিত। তাহলে চিকিৎসকের একটা ধর্ম আছে। আমাদের ধর্ম কি? আমরা মনে হয় 1 নম্বর সূত্রে বলেছিলাম, চিকিৎসকের মহৎ উদ্দেশ্য হচ্ছে রোগীকে আরোগ্য করা, স্থায়ীভাবে তার রোগগুলিকে দূর করা, একটা লক্ষণ দূর করে অন্য লক্ষণকে ডেকে আনা নয়। হ্যানিম্যান সাহেব এই সূত্রে কি বলছেন? রোগ লক্ষণকে আরোগ্য করতে গেলে যদি তুমি বোঝো যে সিমিলিয়ার ভাবে ওষুধ প্রয়োগ করলে, অর্থাৎ রোগীর লক্ষণের সাথে ওষুধ লক্ষণের যে মিল, অর্থাৎ সিমিলিয়ার, এই সিমিলিয়ার বা সাদৃশ্য বিধানে ওষুধ প্রয়োগ করলে যদি রোগ আরোগ্য হয়, তাই করো। আর যদি মনে করো বিসাদৃশ্য মতে, অর্থাৎ বিপরীত বিধানে ওষুধ প্রয়োগ করলে আমার রোগী আরোগ্য হয়ে যাচ্ছে, ভালো হয়ে যাচ্ছে, স্থায়ীভাবে রোগ দূর হচ্ছে, সেটা যদি তোমার বিবেকে বলে, তুমি তাই করো। তাই বোঝা গেল এখানে কিন্তু একটু পরিবর্তন হয়ে গেল। হ্যানিম্যান সাহেব দেখাচ্ছেন একটু পরিবর্তন হয়ে গেল। কি পরিবর্তন হয়ে গেল? সাদৃশ্য বিধানের সাথে বিসাদৃশ্য বিধানের একটা পার্থক্য উনি দেখিয়ে যাচ্ছেন। এই পার্থক্যগুলি পরবর্তীতে আমরা আরো জোরদার করে পাবো, যার কারণে আমাদের দিন আর রাতকে ভালো করে উপলব্ধি করতে হবে হোমিওপ্যাথি কি, আর হোমিওপ্যাথি ছাড়া পৃথিবীতে আদার্স যত চিকিৎসা বিজ্ঞান আছে তারা কি। ডিফারেন্ট মোডস অফ ট্রিটমেন্ট একমাত্র হোমিওপ্যাথিরাই জানে। অ্যালোপ্যাথি কাকে বলে, অ্যান্টিপ্যাথি কাকে বলে, আইসোপ্যাথি কাকে বলে, হেটেরোজেনাস আর অ্যালোপ্যাথি কাকে বলে, হোমিওপ্যাথি কাকে বলে আমরা জানি। একজন অ্যালোপ্যাথি ডাক্তারকে যদি আমরা প্রশ্ন করি যে হোমিওপ্যাথি কাকে বলে, বলতে পারে না। আমরা যদি তাকে জিজ্ঞাসা করি আইসোপ্যাথি থিওরিটা কি, অনেকেই বলতে পারে না। অনেকেই হয়তো তারা এগুলি প্রয়োজন মনে করে না, তাই তারা পড়াশোনা করে না, তাই তারা শেখে না। কিন্তু আমাদের এগুলি জানা দরকার, কারণ 5টা 3টে দিক আছে। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো। তবে জ্ঞান দ্বারা যদি বিচার করতে হয়, তাহলে সিমিলিয়ার সিমিলি বা কিউরেন্টার থিওরি অনুযায়ী, অর্থাৎ রোগ লক্ষণের সাদৃশ্যে হোমিওপ্যাথি ঔষধ যদি ব্যবহার করা যায়, তা রোগীকে স্থায়ীভাবে আরোগ্য করা সম্ভব।
রোগের নামকরণের উপরে ট্রিটমেন্ট হবে না, রোগীর সার্বিক লক্ষণের উপরে নির্ভর করে ওষুধ নির্বাচন করতে হবে এবং আরোগ্য করতে হবে। তাহলে থাক আজকে এই পর্যন্ত, 22 নম্বর সূত্র শেষ করলাম। পরের দিনকে আবার অন্য সূত্র নিয়ে আলোচনা করবো, অর্থাৎ 23 নিয়ে আলোচনা করবো।